আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি তোমাদের সাথে আছি শাহিন। পড়াশোনা করছি থার্ড ইয়ার ঢাকা মেডিকেল কলেজে। তো চলো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদ, এই চ্যাপ্টারটাতে প্রিভিয়াস বছরগুলোতে যত এমসিকিউ আসছে বোর্ড কোশ্চেনে, তো সবগুলো আমরা এমসিকিউ আজকে সলভ করব, দেখব। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা কি বলছে, নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়। আচ্ছা, নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয়, নিষেকের পূর্বে যেখানে শস্য উৎপন্ন হয় এই শস্যটা কি হবে, হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে, নিষেকের পূর্বে যে শস্যটা উৎপন্ন হবে এই শস্যটা অবশ্যই কি হবে, হ্যাপ্লয়েড হবে। এবং নিষেকের পূর্বে শস্য উৎপাদন হয় কোথায়, জিমনোস্পার্মে বা নগ্নবীজ উদ্ভিদে। ঠিক আছে, এই জন্য এদের শস্যটা কি হয়, হ্যাপ্লয়েড হয়। মানে তোমার যে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক ঘটে না। বুঝছো, তোমার এই জিমনোস্পার্মে দ্বিনিষেক ঘটে না। এখানে কি ঘটে না, এখানে দ্বিনিষেক ঘটে না। দিনেশে কি ঘটে, ঘটে না। এক্সেপশনাল একটা উদাহরণ আছে, সেটা কি ইফেড্রা। ইফেড্রাতে দিনিশেক ঘটে। ঠিক আছে, তো বাকি যে এক্সট্রা ইনফো ছিল সেটা আমরা জেনে নিলাম। এরপরে দেখো কি বলছে, কোন নগ্নবীজ উদ্ভিদে দিনিশেক ঘটে। একটু আগে তো আমরা পড়লাম ইফেড্রাতে দিনিশেক ঘটে, তাই না? এটা একটা এক্সেপশনাল ছিল। আচ্ছা, তারপরে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি। দেখো এখানে কি বলছে, দিনিশেক ঘটে, অবশ্যই ঘটে না, তাই না? একটু আগে আমরা জানলাম। এরপরে দেখো অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। আচ্ছা আসি, তারপর জাইলেম টিস্যুতে ভেসেল কোষ, সত্যিকারের ভেসেল কোষ বলা হচ্ছে, সত্যিকার না, আসলে সত্যিকারের ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ, এগুলো থাকে না। এটা হচ্ছে এক্সেপশনাল বৈশিষ্ট্য এগুলো। ঠিক আছে, বাট কি থাকে, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান থাকে। অসম আকৃতির মানে কি, অসম আকৃতির মানে হচ্ছে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর। মেগাস্পোর আর এটা কি, মাইক্রোস্পোর। আচ্ছা, মাইক্রোস্পোর যেটা সেটা কি, আর মেগাস্পোরটা কি। মেগাস্পোর মানে হচ্ছে যে স্পোরের আকৃতিটা বড়, তাই না? এটা হচ্ছে স্ত্রী রেণু, স্ত্রী। আর মাইক্রোস্পোর মানে যে স্পোরের আকৃতিটা ছোট। এটা কোথায় দেখা যায়, এটা পুরুষের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে। কোন নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে, একটু আগে আমরা পড়লাম, তাই না? ইফিড্রাতে দ্বিনিষেক ঘটে, বাকিগুলোতে কিন্তু ঘটে না। নগ্নবীজ উদ্ভিদের নিচের কোনটি অনুপস্থিত, মানে নগ্নবীজ উদ্ভিদে কোনটা থাকে না। দেখো স্পোরোফিল, ডিম্বক। ডিম্বক তো থাকেই, তাই না? অনেকে কিন্তু গুলায় ফেললো যে ডিম্বক থাকে কিনা। ডিম্বক থাকে বলে কিন্তু বীজ উৎপন্ন হয়, তাই না? নগ্নবীজ উদ্ভিদের কিন্তু বীজ উৎপন্ন হয়, কিন্তু বীজটা থাকে নগ্ন, এই জন্য এটার নাম হচ্ছে নগ্ন বীজি। ঠিক আছে, বাট থাকে না কোনটা, গর্ভাশয় থাকে না। গর্ভাশয় থাকে না বলে কি উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হয় না। গর্ভাশয় থাকলেই ফল উৎপন্ন হতো, বীজটা কি হতো, বীজটা হচ্ছে আবৃত থাকতো। কিন্তু এদের গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, বীজটা আবৃত থাকে না, এই জন্য এদেরকে বলা হয় নগ্নবীজি। আচ্ছা, নগ্নবীজি উদ্ভিদে কোনটি উপস্থিত, কোনটা উপস্থিত আমরা দেখি। একটু আগে আমরা দেখলাম যে ডিম্বক, ডিম্বকটা হচ্ছে উপস্থিত, কিন্তু যে গর্ভাশয়, দলমণ্ডল, তারপর হচ্ছে বৃতি, এগুলো কোনোটাই থাকে না। ঠিক আছে, তাহলে দেখো নগ্নবীজ উদ্ভিদে কি থাকে, ডিম্বক থাকে। এবং ডিম্বক থেকে কি উৎপন্ন হয়, ডিম্বক থেকে উৎপন্ন হয় বীজ। ডিম্বক থেকে কি উৎপন্ন হয়, ডিম্বক থেকে কি উৎপন্ন হয়, বীজ। আচ্ছা, ভালো করে লিখি। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসি, সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নাম কি। স্ত্রী জননাঙ্গের নাম কি, স্ত্রী জননাঙ্গ একটু আগে আমরা পড়ছি, এটা কি, এটা হচ্ছে মেগাস্পোরোফিল। ঠিক আছে, মেগাস্পোর ধারণ করে, মেগাস্পোরোফিল। আচ্ছা, এবং মাইক্রোস্পোরোফিল, ওটা কি, মাইক্রোস্পোরটা ছিল তোমার হচ্ছে যে পুরুষটা ছিল মাইক্রো, ছোট। বুঝছো, তারপরে দেখো কোনটি সাইকাসের আদি বৈশিষ্ট্য। আচ্ছা, সাইকাসের যে হ্যাপ্লয়েড শস্য, এটা কি তার আদি বৈশিষ্ট্য, এটা তার তো মানে থাকে, আগে থেকেই থাকে আর কি। গর্ভাশয় এটাও থাকে, মানে এটাও ভেসেল অনুপস্থিত, এগুলো সব ধরনের, এগুলো সবগুলো তোমার একটা আদি বৈশিষ্ট্য না। বুঝছো, এগুলো সবগুলো উন্নত, মানে উন্নত বৈশিষ্ট্য বলা যায়। কারণ এই যে দেখো শস্য তো উৎপন্ন হচ্ছে, তাই না? তারপর দেখো গর্ভাশয় থাকে না, ঠিক আছে, কিন্তু এটা কোনো আদি কোনো বৈশিষ্ট্য আমরা বলতে পারবো না। আদি বৈশিষ্ট্য মানে কি, কোনো প্রাচীন কাল থেকে যেটা আছে, ঠিক আছে, আছে, এগুলো তো তার নাই। হ্যাপ্লয়েড শস্য, তারপরে ধরো গর্ভাশয় বিহীন, গর্ভাশয়টা তো তার নাই, তাই না? তারপর ভেসেল অনুপস্থিত, ভেসেল তার নাই। তো আগে থেকেই উপস্থিত এরকম একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামটা হচ্ছে তার আদি বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর কোশ্চেনটা কি, সাইকাসের এন্ডোস্পার্ম হলো। আচ্ছা, এন্ডোস্পার্ম মানে হচ্ছে শস্য, ঠিক আছে,
এন্ডোস্পার্মটা কি? এন্ডোস্পার্ম হচ্ছে শস্য। আমরা অনেক সময় এই ইংলিশ টার্মগুলো পড়ি না, বাট আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় তোমার এই ইংলিশ টার্মটা ইউজ থাকতে পারে। তো এন্ডোস্পার্মটা হচ্ছে শস্য, এটা কি? এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, এরপর নেক্সট আমরা দেখি, নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না? ফুল হয় কিন্তু ফল হয় না। আচ্ছা, এটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য ফুল হবে বাট ফল হবে না। এখন নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ কোনটা আছে? এই যে সাইকাস। সাইকাসটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। এরপরে দেখি আমরা সাইকাসের শস্য তাহলে কি রকমের? সাইকাসটা নগ্নবীজি, তার মানে এর শস্যটা কি হবে? শস্যটা হবে হ্যাপ্লয়েড। আচ্ছা, এরপর কি বলছে? সাইকাসের শস্যে ক্রোমোজোম সেট সংখ্যা কত? আচ্ছা, ক্রোমোজোম সেট এটা আমরা কি জানি? এরা হচ্ছে হ্যাপ্লয়েড, তাই না? এরা কি? এরা হচ্ছে হ্যাপ্লয়েড। যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে কি এদের 2n হবে? না, শুধু n হবে, শুধু n। তার মানে ক্রোমোজোম সংখ্যা কত সেট বিশিষ্ট? এক সেট বিশিষ্ট। ঠিক আছে, এক সেট বিশিষ্ট। এরপর নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে কোনটা সঠিক দেখি আমরা। গর্ভাশয় এটা হবে। গর্ভাশয় নেই কিন্তু গর্ভমুণ্ড আছে, না কোনোটাই নাই। ঠিক আছে। শ্বাসটা কি ডিপ্লয়েড? না, শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই দুইটা বাদ। এরপর দেখি ফ্লোয়েম টিস্যুতে কি সঙ্গী কোষ থাকে? না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, তাই না? এটা আমরা একটু আগে দেখে আসছি। তার মানে এই যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা আমরা কিন্তু আদি বৈশিষ্ট্য, এটা আমরা পড়ে আসছি, তাই না? তার মানে কি আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে। এরপর দেখো সাইকাসের বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, সাইকাসের বৈশিষ্ট্য হচ্ছে সাইকাসের কি ফল হয়? সাইকাস যেহেতু নগ্নবীজি, ফল হবে না, তাই না? এরপর দেখো ট্রিপ্লয়েড শস্য। ট্রিপ্লয়েড শস্য কি? না, এরা হচ্ছে হ্যাপ্লয়েড শস্য। দ্বিনিষেক কি ঘটে? না, দ্বিনিষেক ঘটে না। ট্রিপ্লয়েড না, এটা কি? হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপর ফল হয়? না, ফল হয় না। কেন হয় না? কারণ এদের কি নাই? গর্ভাশয় নাই। গর্ভাশয় থেকে কিন্তু ফল উৎপন্ন হয়। তাহলে কোনটা সঠিক? এদের কোরালয়েড মূল থাকে। আচ্ছা, এরপর দেখি আমরা সাইকাসের যৌনক্রমের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আচ্ছা, সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? শুক্রাণু কি হবে? শুক্রাণু হবে হচ্ছে একটা বৃহৎ এবং বহু ফ্ল্যাজেলা যুক্ত। তার মানে শুক্রাণুটার আকার অনেক বড় হবে, ঠিক আছে, লাটিমের মতন আকার। এবং এই শুক্রাণুটাই বৃহৎ, সব থেকে বড়, কিন্তু উদ্ভিদের মধ্যে সব থেকে বড় শুক্রাণু, ঠিক আছে। এবং তাহলে এটা কি? অবশ্যই বৃহৎ হবে। ক্ষুদ্র এগুলো তো বাদ। আর এটা কি থাকবে? ফ্ল্যাজেলা অনেক থাকবে, বহু ফ্ল্যাজেলা থাকবে, যাতে সে কি করতে পারে? মুভ করতে পারে, চলাচল করতে পারে। আচ্ছা, পাম ফার্ন বলা হয় নিচের কোন উদ্ভিদকে? সাইকাসকে বলা হয় পাম ফার্ন। আচ্ছা, কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? আবার সাইকাসকে বলা হয় পাম ফার্ন। এরপর সাইকাসের মূল দেহ কোন ধরনের? আচ্ছা, সাইকাস কি? সাইকাসটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, তাই না? আচ্ছা, সাইকাসের আগে যারা ছিল মানে কি? তোমার ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটা কি ছিল? ব্রায়োফাইটা ছিল তোমার হচ্ছে গ্যামেটোফাইট। বাট এই ব্রায়োফাইটার পরে যেগুলো আসছে, যেরকম টেরিডোফাইটা, টেরিডোফাইটার পরে এই যে নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজির ইংলিশ কি? জিমনোস্পার্ম। আর আবৃতবীজি তার মানে কি? অ্যাঞ্জিওস্পার্ম। এরা কি? এরা হচ্ছে তোমার স্পোরোফাইট, ঠিক আছে। এরা কি? এরা হচ্ছে স্পোরোফাইট বা স্পোরোফাইটিক, বুঝছো? তো এই যে এদের সাইকাসের মূল দেহ কি হবে? এরা হবে স্পোরোফাইটিক। আচ্ছা, সাইকাসের পাতা কয় ধরনের? আচ্ছা, সাইকাসের পাতা হচ্ছে দুই ধরনের, বুঝছো? একটা হচ্ছে তোমার শল্কপত্র, আর একটা হচ্ছে পর্ণপত্র। আচ্ছা, এই শল্কপত্র, এটার কালার কি হবে? বাদামি, বুঝছো? আর পর্ণপত্র এটা হচ্ছে যৌগিক এবং কালারটা হবে সবুজ, এবং এই পর্ণপত্রটা কিরকম হবে? এটা হচ্ছে যৌগিক প্রকৃতির। আমি যা বলতেছি সবই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, কোরালয়েড মূলে কোনটা থাকে? একটা থাকে হচ্ছে নস্টক, এর সাথে থাকে অ্যানাবেনা। নস্টক এবং অ্যানাবেনা থাকে কোথায়? এটা হচ্ছে কোরালয়েড মূলে থাকে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো সাইকাসের কোরালয়েড মূলে কোনটা থাকে? আচ্ছা, একটু আগে আমরা বললাম নস্টকের পরে কি আছে? অ্যানাবেনা আছে, দুইটাই শেষ। এরপর নিম্নের কোন উদ্ভিদের
মিথজীবিতা লক্ষ্য করা যায়। মিথজীবিতা মানে কি? ইংলিশে এটাকে বলে সিম্বায়োসিস, তাই না? মিথজীবিতা একটা প্রসেস, এটাকে ইংলিশে কি বলা হয়? সিম্বায়োসিস। তার মানে কি দুইটা জীব একে অপরকে হেল্প করে, হেল্প করার মাধ্যমে তারা জীবন ধারণ করে। ঠিক আছে, এটা কোথায় দেখা যায় বলো তো? আচ্ছা, এটা সাইকাসে দেখা যায়। সাইকাস কোথায় আছে? হিবিস্কাস রোজা সিনেনসিস, তাই না? এটা তো জবা, অবশ্যই না। অরিজা সাইটিভাস, এটা হচ্ছে ধান, অবশ্যই না। তাহলে এই যে দেখো সাইকাস, পেকটিনাটা, এদের মধ্যে এই সিম্বায়োসিস বা মিথজীবিতা দেখা যায়। ওই যে সায়ানোব্যাকটেরিয়ার সাথে। কার সাথে? সায়ানোব্যাকটেরিয়ার সাথে। একটু আগে যে ব্যাকটেরিয়ার নামগুলো আমরা পড়লাম ওগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, এই সায়ানোব্যাকটেরিয়ার সাথে এই মিথজীবীরা দেখা যায়। আচ্ছা, এরপর জীবন্ত জীবাশ্ম মানে কি? অনেক আগে এরা জন্মগ্রহণ করছে, এখনো বেঁচে আছে। এরা কারা? এরা হচ্ছে তোমার সাইকাস, এই যে সাইকাস। এরপর সাইকাসের ডিম্বাণু তৈরির সঠিক ধারাক্রম কোনটা? আচ্ছা, আমরা এখানে যাওয়ার আগে সঠিক ধারাক্রম আমরা নিজেরাই আগে জেনে নেই, ঠিক আছে? সবার প্রথমে কি তৈরি হয়? সবার প্রথমে তৈরি হয় ডিম্বক। ডিম্বক কিন্তু অবশ্যই থাকবে, কারণ ডিম্বক থেকে কি হয়? বীজ উৎপন্ন হয়, তাই না? এদের তো বীজ আছে। এরপর এদের একটা আদি বৈশিষ্ট্য, সেটা কি? আর্কিগোনিয়াম। তার মানে ডিম্বক থেকে কি তৈরি হবে? আর্কিগোনিয়াম তৈরি হবে। এরপর কি আসবে? এরপর আসবে হচ্ছে স্ত্রী রেণু, এবং স্ত্রী রেণু থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। তাহলে দেখো তো তোমরাই এই সিরিয়ালটা কোথায় পাচ্ছ? একটু মিলাও তোমরা। তাহলে এই সিরিয়ালটা কোথায় পাচ্ছি আমরা? এই সিরিয়ালটা পাচ্ছি এই যে খতে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান নিচের কোনটাতে? আমরা পড়ছি সর্ববৃহৎ শুক্রাণু কোথায় থাকে? সাইকাসে থাকে। আচ্ছা, এরপর উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু কোথায় পাওয়া যায়? এই যে একই কোশ্চেন, এটা কোথায়? এটা হচ্ছে সাইকাসে। আচ্ছা, নিম্নের কোন উদ্ভিদ হতে এরারুট বা বার্লি উৎপন্ন হয়? আচ্ছা দেখো, কোনটা থেকে কোনটা উৎপন্ন হয় আমরা একটু দেখে নিই। পেকটিনাট, এটা কি? এটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, রিভোলুটা, এটা কি? এটা হচ্ছে বীজ উৎপাদনে, মানে এটার বীজ হচ্ছে খাওয়া যায়, বুঝছো? এটার বীজটা খাওয়া যায়। আর এই যে সার্কিনালিস, এটা থেকে কি হয়? এরারুট বা বার্লি উৎপন্ন হয়। তাহলে দেখো, আমরা যে একটা অ্যান্সার জানলাম এরকম না, পাশাপাশি যে দুইটা, ওই দুইটার সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিলাম। এরপর সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার মতন দেখায়? সাপের ফনার মতন দেখায় কোনটা? সাপের ফনার মতন দেখায় এই যে মেগাস্পোরোফিল, এটা হচ্ছে সাপের ফনার মতন দেখায়, ঠিক আছে? আচ্ছা, এরপর আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা। আবৃতবীজী উদ্ভিদের দেখো, আবৃতবীজী উদ্ভিদে কি ঘটে? দ্বিনিষেক ঘটে। যেহেতু দ্বিনিষেক ঘটে, তাহলে এদের শস্যটা কি হবে? এদের শস্যটা হবে হচ্ছে ট্রিপ্লয়েড, ঠিক আছে? কেন? কারণ এদের দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক ঘটে। আচ্ছা, এই জন্য এদের শস্যটা কি হবে? ট্রিপ্লয়েড হবে। আর আমরা হ্যাপ্লয়েড কোথায় পাইছি? নগ্নবীজী উদ্ভিদে হ্যাপ্লয়েড পাইছি, ঠিক আছে? টেপাল কার অংশ? আচ্ছা, টেপাল হচ্ছে পুষ্পপুট বা পেরিয়েন্থ, ইংরেজিতে কি বলা হয়? পেরিয়েন্থ বলা হয়। এই পেরিয়েন্থ বা পুষ্পপুটের প্রত্যেকটা একককে বলা হয় কি? টেপাল, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটিতে স্পাইকলেট ধরনের তোমার পুষ্পমঞ্জরি আছে? ঠিক আছে? আচ্ছা, স্পাইকলেট যেটা পুষ্পমঞ্জরি, সেটা হচ্ছে পোয়াসি, এটার বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা কিসের বৈশিষ্ট্য? পোয়াসির বৈশিষ্ট্য। পোয়াসি যে গোত্রটা আছে তাদের বৈশিষ্ট্য। এবং পোয়াসির একটা যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে কি আছে? ধান, ঠিক আছে? বাকি সবকিছু কোথায় আছে? বাকি সবকিছু এক্সাম্পল হচ্ছে মালভেসির। তার মানে কি আমাদের অ্যান্সার কোনটা? ধান। আচ্ছা, ধানের পুষ্প বিন্যাস দেখছো? এই অ্যান্সার গুলো, মানে এই আমাদের কোশ্চেন গুলো সলভ করা কিন্তু এটাই সুবিধা, তুমি আসলে বুঝে যাচ্ছ যে কোন কোশ্চেনটা আমাকে বেশি পড়তে হবে, কোন কোশ্চেনটা আমাদেরকে মাস্ট পারতে হবে, তাই না? একটু আগে আমরা ধানের এক্সাম্পল দেখলাম, আমরা দেখো ধান থেকে আবার আসছে। তার মানে কি তোমার যে এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো যেগুলো বারবার আসে, এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? এই একটা হিউজ চ্যাপ্টার, কত কিছু আছে এটাতে, তাই না? এত কিছু আছে, তুমি একসাথে কেমনে গুছায় পড়বা? সবকিছু মাথায় রাখা সম্ভব? পরীক্ষার আগে সব রিভিশন দেওয়া সম্ভব না। তাহলে আমরা কোনগুলো পড়বো? যেগুলো এক্সামে আসছে সেগুলো আমরা পড়বো। এই যে ধানের পুষ্প বিন্যাস, এটা কোনটা? এটা হচ্ছে স্পাইকলেট। আচ্ছা, তারপর সর্বমুখ পরাগধ্বনি কোন উদ্ভিদে দেখা যায়? এটা কোনটা? ধান। ধানে হচ্ছে সর্বমুখ পরাগধানী দেখা যায়। এবং সর্বমুখ মানে কি? এরা এদিক সেদিক সব দিকে সে নড়াচড়া করতে পারে, বুঝছো? বাতাসে তারা সব দিকে নড়াচড়া করতে পারে, বাতাসে সব দিকে নড়াচড়া করতে পারে বা মুভ করতে পারে, ঠিক আছে? আচ্ছা,
টুইস্টেড ও ভেলভেট এস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? আচ্ছা দেখো, একই সাথে টুইস্টেড এবং একই সাথে ভেলভেট কোথায় দেখা যায়? দেখো, এই যে টুইস্টেড যেটা, সেটা দেখা যায় হচ্ছে জবার দলমণ্ডলে, ঠিক আছে, বা জবার পাপড়িতে, জবার পাপড়িতে। এবং ভেলভেট এটা কোথায় দেখা যায়? জবার বৃতিতে, জবার বৃতিতে। তাহলে পাপড়ি এবং বৃতি এটাতে কি দেখা যায়? দুইটা দেখো জবাটা কমন আছে, ঠিক আছে। তাহলে টুইস্টেড ভেলভেট এস্টিভেশন কোথায় দেখা যায়? জবাতে। আচ্ছা, এরপর দেখো জবা ফুলের দলমণ্ডল, একটু আগে আমরা দেখে আসলাম, জবা ফুলের দলমণ্ডলে কি দেখা যাবে? টুইস্টেড প্রকৃতির দেখা যাবে। আচ্ছা, এরপর ভেক্সিলারি এস্টিভেশন কোথায় দেখা যায়? ভেক্সিলারি যেটা, এটা কোথায় দেখা যায়? মটরশুটিতে দেখা যায়, ঠিক আছে। মটরশুটির সাইন্টিফিক নাম কোনটা? এই দেখো পিসাম স্যাটিভাম, ঠিক আছে। এটার নাম কি? এটা হচ্ছে মটরশুটির সাইন্টিফিক নেম, মটরশুটি। আচ্ছা, তাহলে যেগুলো বেশি বেশি আসছে এগুলো আমরা বেশি বেশি পড়বো, পরীক্ষার আগে বেশি বেশি রিভিশন দিব, ঠিক আছে। এগুলো থেকে আমরা কমন পেতে পারি। এই এইচএসসি এমসিকিউ গুলো সলভ করার সুবিধা এটাই, এগুলো থেকে কমন পাওয়া যায়। অসম্পূর্ণ ফুল কোনটা? অসম্পূর্ণ ফুল কোনটা? আচ্ছা, অসম্পূর্ণ ফুল মানে কি? যে চারটা স্তবক, এই স্তবকগুলোর মধ্যে কোনো একটা অনুপস্থিত, তাই না? সবগুলো স্তবক নাই, এই জন্য তো এদেরকে বলা হচ্ছে অসম্পূর্ণ, তাই না? এটা এক্সাম্পল কি? কুমড়া। আর ধুতরা, পেয়ারা এবং মটর এগুলো হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে। তাহলে একই সাথে আমরা সম্পূর্ণ কোনগুলো জেনে নিলাম, তার সাথে সাথে আমরা অসম্পূর্ণগুলোও জেনে নিলাম, বুঝছো? তাহলে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে এভাবেই, খালি তুমি একটা অপশন দেখবে এরকম না, বাকি অপশনগুলোতেও কি বলছে এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ধুতরা ফুলের অম্রবিন্যাস কোন ধরনের? আচ্ছা, ধুতরা ফুলের অম্রবিন্যাস কোন প্রকৃতির? কি কি আছে দেখো, অক্ষীয়, গাত্রীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, ঠিক আছে। আচ্ছা, ধুতরা এটাতে কি দেখা যায়? এটাতে দেখা যায় তোমার হচ্ছে অক্ষীয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপর শীর্ষদেশীয় এপিক্যাল অম্রবিন্যাস উদাহরণ কোনটা? দেখো এপিক্যাল, এটা আমি কেমনে মনে রাখতাম? এপিক্যাল মানে কি? শীর্ষ বা চূড়া, ঠিক আছে। দেখো এই যে লাল পাতা, লাল পাতার সাথে একটা মাথায় তুমি রাখতে পারো যে লাল পানি, ঠিক আছে। বলা হয় না যে কেউ যদি পাগলামি করে, বলা হয় যে তুই কি লাল পানি খেয়ে আসছিস? তার মানে কি, লাল পানি খেলে মানুষজন হাই হয়ে যায়, কোথায় চলে যায়? এপিক্সে চলে, মানে এপিক্যালে চলে যায়, চূড়ায় চলে যায়, ঠিক আছে, হাই হয়ে যায়। তো এপিক্যাল বা শীর্ষদেশ তো অবশ্যই একটা চূড়া, তাই না? তাহলে লাল পাতা, এটার সাথে মনে রাখবো লাল পানি। তো লাল পাতা খাইলে কি হয়? এপিক্যাল বা হচ্ছে তোমার শীর্ষতে চলে যায়। নিচের কোন ফলটিতে ক্যারিওপসিস দেখা যায়? ক্যারিওপসিস দেখা যায় কোনটাতে? ধানে দেখা যায় ক্যারিওপসিস, ঠিক আছে। এটা হচ্ছে পোয়াসির উদাহরণ বা পোয়াসির এক্সাম্পল। তাহলে দেখো এই ধান থেকে কিন্তু অনেক বেশি আসছে, তাহলে আমাদেরকে ধান এবং জবা মাস্ট জানতে হবে। কেন? কারণ ধান নিয়ে কিন্তু আলাদাভাবেই পড়াশোনা আছে, বা জবা নিয়ে আলাদাভাবেই চ্যাপ্টারটাতে লেখা আছে, তাহলে এগুলো বেশি প্রায়োরিটি দিবে এবং তোমাকে পরীক্ষার আগে এগুলো দেখে যাইতে হবে। আচ্ছা, এরপর লিগুম হলো এক ধরনের কি? লিগুম কি? লিগুম তো এক ধরনের ফল, তাই না? আচ্ছা, নিচের কোনটি বেরি ফল? বেরি ফল কোনটা? বেরি দেখা যায় হচ্ছে যে কলাতে, কলা, এটা এটা হচ্ছে এক প্রকার বেরি ফল। তাহলে ফলের যে এক্সাম্পলগুলো আছে কোনটা কিরকম এটা তোমাকে জানতে হবে না, জাস্ট তুমি কি পড়বা? উদাহরণগুলো শিখবা, ঠিক আছে। আচ্ছা, ক্যারিওপসিসের উদাহরণ দেখো আবার ধান। এরপর দেখো ধান কোন প্রকৃতির ফল? ধান হচ্ছে আবার ক্যারিওপসিস প্রকৃতির ফল। আচ্ছা, এরপর দেখো জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? জবা ফুলের স্ত্রী কেশর, জবা ফুলের তোমার স্ত্রী কেশর এবং পুংকেশর, তাই না? তো স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে তোমার 5টা, বুঝছো। আর পুংকেশর তো অনেকগুলো থাকে, স্ত্রী কেশর কয়টা থাকে? তোমার 5টা থাকে। আচ্ছা, জবা ফুলের দলমণ্ডলের বিন্যাস কিরকম? দলমণ্ডল, পাপড়ি, তাই না? পাপড়ি তো আমরা পড়ে আসছি, এটা কি? এটা হচ্ছে টুইস্টেড প্রকৃতির। আচ্ছা, কোনটিকে ঘাস গোত্র বলা হয়? ঘাস গোত্র বলা হয় যে পোয়াসিকে, পোয়াসিকে বলা হয় ঘাস গোত্র, বুঝছো। আচ্ছা, বাঁশ কিন্তু এক ধরনের ঘাস, এটা কিন্তু জানতে হবে, বাঁশ কিন্তু এক ধরনের ঘাস। আচ্ছা, এবং বাঁশ কয় প্রকার জানো? আর বাংলাদেশে বাঁশ আছে হচ্ছে টোটাল, এই যে বাঁশ বানান তো ভুল লিখছি, বাঁশ বাংলাদেশে হচ্ছে এই 28 প্রকৃতির যে প্রজাতির যে বাঁশ আছে, এটা যত প্রজাতি মানে কিরকম আছে এটা মেডিকেলে এসে বুঝতেছি, ঠিক আছে, সব বিস্তারিত এই বাঁশের প্রকারভেদ। আচ্ছা, এরপর দেখো ক্যারিওপসিস ফল কোন গোত্রের বৈশিষ্ট্য? ক্যারিওপসিস এটা হচ্ছে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য। ধান, পোয়াসি দ্বারা সবকিছু আমরা ধান দ্বারা মনে রাখবো, ধানের সবকিছু হচ্ছে পোয়াসির মধ্যে আমরা পাবো, ঠিক আছে। ধানের কোন ধরনের ফল দেখা যায়? দেখছো একই কোশ্চেন কতবার আসছে, তার মানে কি এটা একদম অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিচের কোনটি পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য? নিচের কোনটা পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য? দেখো তো,
দলমণ্ডল টুইস্টেড, এটা কোথায় দেখা যায়? জবাতে দেখা যায়, মালভাসিতে দেখা যায়, তাই না? আচ্ছা, উপবৃত্তি থাকে না, উপবৃত্তি তো কোথায় দেখা যায়? জবাতে দেখা যায়, তাই না? অম্রবিন্যাস কি অক্ষীয়? না। তারপরে দেখো এই যে পরাগধ্বনিটা কি? পরাগধ্বনি হচ্ছে সর্বমুখ। আচ্ছা, তাহলে পোয়াসি গোত্রের যে অম্রবিন্যাস, অম্রবিন্যাস কি হবে? মূলীয় বা বেজাল, ঠিক আছে? মূল, কারণ সকল খাদ্যের উৎস কি? এরাই, তাই না? এভাবে মনে রাখছি আমরা, এরা হচ্ছে সকল খাদ্যের উৎস, মানে মূলে আছে এরা। সর্বমুখ পরাগধ্বনি কোন উদ্ভিদে পাওয়া যায়? সর্বমুখ ধানে, এরা সব দিকে মুভ করতে পারে, চলাচল করতে পারে। কোনটি পোয়াসি গোত্রের ফল? আচ্ছা, ক্যারিওপসিস ধরনের ফল হয় পোয়াসিতে, এটা আমরা পড়ছি। দেখো তাহলে পোয়াসি গোত্রের ফল কোনটা? ক্যারিওপসিস। তার একই কোশ্চেন ঘুরে ফিরে কতবার দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো লকের ন্যায় গর্ভমুণ্ড থাকে, পালকের ন্যায়, এটা ঠিক আছে, এটা কি হবে? পালকের ন্যায় হবে, এটা হবে পালকের ন্যায়, পালকের ন্যায়। আচ্ছা, পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে নিচের কোন উদ্ভিদে? আচ্ছা, পালকের ন্যায় বলতে কি এটা আসলে মুভ করতে পারতেছে কোনটা, মানে পালকের মতন আছে এবং সে মুভ করতে পারতেছে, তাহলে এটা কোনটা? দেখো তো, এটা হচ্ছে কি আছে? কেনাফ আছে, লাল শাক আছে, বার্লি আছে, মটরশুঁটি আছে, ঠিক আছে? এটা কোনটা? এটা হচ্ছে বার্লি, বুঝছো? তাহলে এটা কি? এটা হচ্ছে পোয়াসি গোত্রের, এই বার্লিটা হচ্ছে পোয়াসি গোত্রের, এর জন্য এটাতে কি দেখা যায়? পালকের ন্যায় গর্ভমুণ্ড দেখা যায়, এটা কিন্তু তোমার পোয়াসির একটা বৈশিষ্ট্য। তাহলে আমাদেরকে পোয়াসি গোত্রের আর কি কি তোমার উদ্ভিদ আছে, উদ্ভিদগুলোর নাম আমাদেরকে জানতে হবে। এরপর আসো, গমের বৈজ্ঞানিক নাম কি? গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে এই যে ট্রিটিকাম এস্টিভাম। তাহলে ইম্পর্টেন্ট কিছু যে গাছ আছে, এই গাছগুলোর সাইন্টিফিক নেম আমাদেরকে পড়তে হবে। এই যে দেখো, এটা তো জব বা বার্লির, হর্ডিয়াম ভালগারি। তারপর জিমেজ, এটা হচ্ছে ভুট্টা। এটা হচ্ছে আখ, স্যাকেরাম অফিসেনারাম, ঠিক আছে? তাহলে এখানে যেগুলো আছে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে এটা পড়বো এরকম না, বাকিগুলোও তোমরা দেখে নাও। এরপর দেখো, পোয়াসি গোত্রের অম্রবিন্যাস কোন ধরনের? আচ্ছা, এটা তাহলে কেমনে মনে রাখতে বললাম? এরা হচ্ছে পোয়াসি গোত্র, তো ধান, তাই না? তো ধান হচ্ছে আমাদের সকল খাদ্যের উৎস, তার মানে কি আমাদের খাদ্যের সোর্সের মূলে কে আছে? ধান আছে, তাই না? এটা তাহলে কি হবে? মূলীয় হবে। এভাবে আমরা কিছু ট্রিক্স দ্বারা মনে রাখতে পারি। আচ্ছা, পোয়াসি গোত্রের অম্রবিন্যাস কোন ধরনের? আবার দেখো, মূলীয় প্রকৃতির। এরপর ধান গাছের একটি পুষ্পে কয়টি পুংকেশর থাকে? আচ্ছা, পুংকেশর থাকে কয়টা জানো? এক পাশে থাকে 3টা, আরেক পাশে থাকে 3টা, তাহলে 3 3 কয়টা হলো? 6টা হলো, ঠিক আছে? তাহলে টোটাল কয়টা থাকে? 6টা পুংকেশর থাকে, 3 + 3 6টা। ধানের শূন্যগ্লুম কয়টা? শূন্যগ্লুম হচ্ছে 2টা, ঠিক আছে? আচ্ছা, মালভাসী গোত্রের দলের পুষ্পবিন্যাস কোন ধরনের? দল, এটা কি বলছে? দল মানে পাপড়ি, ঠিক আছে? পাপড়িতে কি থাকবে? পাপড়িতে থাকবে টুইস্টেড। এরপর মালভাসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে, দেখি কি কি আছে। পুষ্পবিন্যাস কি স্পাইকলেট ধরনের? এটা আমরা কোথায় দেখছি? ধানে দেখছি, তাই না? ধানে যেহেতু দেখছি, তার মানে কি ওটা পোয়াসি গোত্রের। তারপর উপপুত্র অনুপস্থিত, এটাও ধানের বৈশিষ্ট্য, বা তোমার কিসের বৈশিষ্ট্য? পোয়াসির বৈশিষ্ট্য। পরাগরেণু ক্ষুদ্র এবং কণ্টকিত, কণ্টকিত না, এদের পরাগরেণুটা কি হবে? বৃক্কাকার হবে। কণ্টকিত কোথাকার? এটা হচ্ছে তোমার ধানের আবার বৈশিষ্ট্য। এই যে দেখো, উদ্ভিদের কচি অংশ মিউসিলেজ পূর্ণ, এটা হচ্ছে মালভাসী গোত্রের বৈশিষ্ট্য। এরপর দেখো, কোনটি মালভাসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য? এর দেখি আমরা, গর্ভমুণ্ড পালকের ন্যায় না। তারপর পরাগধানী সর্বমুখ, সব দিকে কি চলাফেরা করতে পারে, মুভ করতে পারে? একদমই না। এরপর দেখো, অম্রবিন্যাস এক্সিয়াল বা অক্ষীয়, এটা। এরপর দেখো, কোনটি পোয়াসি, এর আগেরটা কি ছিল? মালভাসী ছিল, হ্যাঁ। আচ্ছা, কোনটি পোয়াসি গোত্রের উদ্ভিদ? তাহলে পোয়াসি গোত্রের উদ্ভিদ কোনটা দেখো তো? আচ্ছা, জিমেস মানে ভুট্টা, তারপর হচ্ছে তোমার হিবিস্কাস রোজা সিনেনসিস, একটাও না। এই যে জিমেস, যেটা ভুট্টা যেটা আছে, এই ভুট্টাটা হচ্ছে তোমার পোয়াসি গোত্রের উদ্ভিদ, বা এটা হচ্ছে তোমার পোয়াসি গোত্রের মধ্যে পড়তেছে। তাহলে মানে কি, তোমার পোয়াসি গোত্র যেটা, এটার কি কি তোমার উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলো তুমি পড়বা, সাথে সাথে এদের সাইন্টিফিক নেমটাও তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে কিন্তু মালভাসী যেগুলো আছে তাদেরও কিন্তু আমাদের পড়তে হবে, শুধু একটা পড়বো আরেকটা পড়বো না এরকম পড়লে হবে না। আচ্ছা, জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা? জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা একটু দেখি তো। মূলীয় অম্রবিন্যাস, এক প্রতিসম, গর্ভ গর্ভকটি, নাকি হচ্ছে পরাগরেণু কণ্টকিত? তাহলে এখানে কি বলছে? জবা ফুলের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এরা তো অবশ্যই তোমার মূলীয় অম্রবিন্যাস হবে না, তাই না? মালভাসী তো হচ্ছে মূল না, এটা হচ্ছে এক্সিয়াল, তাই না? তারপর দেখো, এক প্রতিসম না, এটা হচ্ছে বহু প্রতিসম, অনেকগুলো ছোট ছোট ভাগে আমরা ভাগ করতে পারতেছি। এই যে পরাগরেণুটা হচ্ছে কণ্টকিত, এটা।
এরপর দেখো জবা ফুলের অম্রবিন্যাস কোন প্রকৃতির? জবা ফুলের অম্রবিন্যাস হচ্ছে অক্ষীয় প্রকৃতির। অক্ষয় দিয়েছে, অক্ষীয় প্রকৃতির, ঠিক আছে, অক্ষীয় হবে এটা। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটিতে পিচ্ছিল পদার্থ পাওয়া যায়? পিচ্ছিল পদার্থ পাওয়া যায় মানে কি? এটা কিসের? এটা হচ্ছে তোমার মালভাসী গোত্র হবে, তাই না? এটা কোনটা? এটা হচ্ছে মেস্তা পাট। এটা হচ্ছে পিচ্ছিল পদার্থ পাওয়া যায় এদের। এরপর দেখো নিচের কোনটি মালভাসী গোত্রের বৈশিষ্ট্য? আচ্ছা, মালভাসী গোত্রের বৈশিষ্ট্য বলছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের পরাগধানীটা কি? পরাগধানী হবে হচ্ছে বৃক্কাকার, এটা। বাকি দেখো ফলটা ক্যারিওপসিস ধরনের, তারপর হচ্ছে পরাগধানী সর্বমুখ, মঞ্জরি, স্পাইকলেট, এগুলো সবগুলো কোথায় দেখা যায়? পোয়াসি বা ধানে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোনটি মালভাসী গোত্রের বৈশিষ্ট্য নয়? মালভাসী গোত্রের বৈশিষ্ট্য নয় কিন্তু বলছে, ঠিক আছে। আচ্ছা, এদের এই আমি মানে দেখতেই গ নাম্বার দেখতে আমার চোখে পড়ে গেছে, বুঝছো? দলমন্ডলটা কি হবে? দলমন্ডল বা পাপড়ি। দলমন্ডল এটার দ্বারা কি বোঝায়? এটা দ্বারা পাপড়ি বোঝায়, তাই তো? এটা কি প্রকৃতির হবে? এটা হচ্ছে টুইস্টেড হবে। বাট এখানে কি দিয়েছে দেখো তো? ভেলভেট দিছে। ভেলভেটটা কিসের? ভেলভেটটা হচ্ছে বৃত্তির, তার মানে কি এটা হচ্ছে সঠিক নয়। এরপর মালভাসী গোত্রের অম্রবিন্যাস ধরন কোন প্রকারের? মালভাসী গোত্রের অম্রবিন্যাস ধরন আছে, এটা কি? এটা হচ্ছে অক্ষীয় প্রকৃতির, এক্সাইল যেটা। আচ্ছা, জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা? উপপত্র যুক্ত, গর্ভকটি, তারপর এক প্রতিসম, মূলীয় তো না, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে উপপত্র যুক্ত। উপপত্র তো থাকে, তাই না? আচ্ছা, মালভাসী গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? এটা কি বলছে? দল বলছে, তার মানে কি পাপড়ি, তার মানে এটা কোন ধরনের হবে? টুইস্টেড হবে। আচ্ছা, এরপর দেখি আমরা কোনটি মালভাসী গোত্রের উদ্ভিদ? মালভাসী গোত্রের উদ্ভিদ কোনটা? বার্লি, বাঁশ, আখ, সবগুলো কি? সবগুলো হচ্ছে পোয়াসি গোত্রের। এখানে কোনটা? এই যে ঢেঁড়স। এবং ঢেঁড়স সম্বন্ধে ইন্টারেস্টিং তথ্য কি জানো? ঢেঁড়সটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস রোগের জন্য ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, খাইতে বলা হয়। এটা কিন্তু তোমাদের বইতে ইনফরমেশনটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আমরা বহুমূত্র, এই বলতে বলতে চলে আসছে, বহুমূত্র রোগে কোনটি উপকারী? এটা কি? এটা হচ্ছে ঢেঁড়স। আচ্ছা, এরপর দেখো কোন উদ্ভিদটি ডায়াবেটিস? বহুমূত্রর ইংরেজিকে বলা হয় ডায়াবেটিস, কারণ ডায়াবেটিস গেলে বেশি বেশি মানে ডায়াবেটিস হলে বেশি বেশি প্রস্রাব চাপে, বুঝছো? এই জন্য এটাকে বহুমূত্র নাম দেওয়া হয়েছে। বাংলায় কি বাংলা করা হয়েছে দেখো। তাহলে এটাতে কি ব্যবহার করা হয়? ঢেঁড়স ব্যবহার করা হয় বা ঢেঁড়স খাওয়া হয়। নিচের কোনটি পাটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়? আচ্ছা, পাটের বিকল্প হচ্ছে যে ক্যানাভেলিস, হিবিস্কাস ক্যানাভেলিস, এটা হচ্ছে পাটের বিকল্প, ঠিক আছে, মেস্তা পাট যেটা। তাহলে এটা তোমরা হচ্ছে একটু এই ইনফরমেশন গুলা যেগুলো হচ্ছে আমাদের দেশের সাথে কানেক্টেড, যেরকম পাটটা হচ্ছে আমাদের দেশের সোনালী আঁশ বলা হয়, তাহলে ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে উপাদান বা উৎপাদন, তাই না? তাহলে এটার যে বিকল্প, ওই বিকল্পটা আমাদেরকে জানতে হবে। এরপর দেখো আমাদের নিচের কোনটি পরিবারগতভাবে পৃথক? তার মানে কি? আমরা জানি পোয়াসি এবং ম্যালভাসি দুটো আলাদা পরিবার ছিল, তাই না? তাহলে পোয়াসির কোনগুলো এবং ম্যালভাসির কোনগুলো, এটা যদি আমরা আলাদা বের করতে পারি তাহলে আমাদের ডান। তাহলে দেখো ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হচ্ছে গম, এটা হচ্ছে তোমার আখ, তারপর হচ্ছে হর্ডিয়াম ভালগারি, এটা হচ্ছে জব বা বার্লি, এই যে হিবিস্কাস ক্যানাভালিস, এটা হচ্ছে কি? ম্যালভাসি। বাকি তিনটাই কি? বাকি তিনটা হচ্ছে পোয়াসি গোত্রের। আচ্ছা, এরপর লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি। লাস্টে কি বলছে? কোনটি পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য? ঠিক আছে। আচ্ছা, পোয়াসি গোত্রের বৈশিষ্ট্যটা কি? অক্ষীয় অম্রবিন্যাস না, এটা কি মূলীয়? তারপর উপপত্র না, পুংকেশর কি অসংখ্য? পুংকেশর 3 + 3 6টা, এটা আমরা পড়ে আসছি, তাই না? তাহলে কোনটা হবে? সর্বমুখ হবে পরাগধানী, এটা এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের আমরা সব এমসিকিউ দেখে ফেললাম। তাহলে এই চ্যাপ্টারটা কি ছিল? এই চ্যাপ্টারটা তোমাদের জন্য তোমার অনেক বেশি ইনফরমেশন ছিল, মনে রাখা কঠিন হয়ে যেত, তাই না? তো তাহলে এই চ্যাপ্টারে তুমি যদি এইচএসসি এমসিকিউ গুলো দেখে ফেলো, তাহলে এই এমসিকিউ গুলো তো আমরা জানি যে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো এই জন্যই কিন্তু আমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।